আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 4 এর কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত পাওয়া যায় কোন সেই সংখ্যাটা বাই করতে বলছে। ঠিক আছে, তার মানে এখানে একটা সংখ্যা, এখানে তার মানে এখানে কি বোঝাচ্ছে? তার মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, এতটুকু দ্বারা বোঝাচ্ছে যে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে আমি 34 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি কি কি পাই? এখানে আমার কি কি পাওয়া যায়? এখানে আমার কি কি পাওয়া যায় যে দেওয়া আছে আমি পাই কি পাই? যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাকে আমরা বলি ভাজক। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাকে আমি বলি ভাজক, আমরা বলি। তো আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাকে আমরা বলি ভাজ্য। এখানে বলছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, তার মানে হচ্ছে এখানে ভাজ্য হচ্ছে দেওয়া নাই, তার মানে ভাজ্য দেওয়া নাই, ভাজক দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে ভাগফল এবং ভাগশেষ। তার মানে এখানে ভাগফল দেওয়া আছে, ভাগফল সমান সমান 10 ও ভাগশেষ সমান সমান 10। তার মানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, কিন্তু ভাজ্য দেওয়া নাই। ভালো কথা। তো আমরা একটা সূত্র জানি যে আমরা জানি যে কি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এটা আমরা সূত্র জানি, এটা হচ্ছে ভাজ্যের সূত্র। ভাজ্যের সূত্র কি? যে ভাজক গুণ ভাগফল যোগ ভাজ্য। তাহলে এখানে আমাদের অলরেডি দেওয়া আছে মানগুলা, শুধু আমি সূত্র বসাবো, বসায় মানগুলা বসাই ফেলবো। তো মানগুলা বসাই, আমার ভাজক কত? ভাজক এখানে 34, 34 গুণ ভাগফল কত? 10, এই যে 10। আর আমার ভাগশেষ থাকলে কত? 10, এই যে 10। তাহলে এখন হিসাব করো কত আসে। 34 গুণ 10, এটা যদি হিসাব করি তাহলে এখানে খেয়াল করো, 34 গুণ 10 যদি এখানে হিসাব করি, দেখো 0, 4 0 0 3 0 0, তাহলে এখানে একটা কাটা। তারপর হচ্ছে 4 1 4, এই যে 4 1 4, 3 1 3, তাহলে থাকলো কি 340। তার মানে আমি পাইতেছি হচ্ছে 340। তাহলে এখানে হচ্ছে 340 যোগ 10, তাহলে 340-এর সাথে যদি আমি যোগ করি তাহলে অবশ্যই 350 পাবো। এই যে 350 পাইলাম, এটাই হচ্ছে আমার ভাজ্য। তাহলে অতএব ভাজ্য সমান সমান 50। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর উত্তর হচ্ছে ভাজ্য সমান সমান 50। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 4 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, আশা করি এই ধরনের অঙ্ক আমরা পারবো। যদি এইভাবে দেওয়া থাকে যে ভাজক দেওয়া থাকে, ভাগফল দেওয়া থাকে, ভাগশেষ দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো? এই যে এই সূত্রটা আমরা লিখবো যে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, আবার ধরো এখানে এইখানে ধরো ভাজক দেওয়া নাই। ঠিক আছে, ধরো ভাজক দেওয়া নাই, ভাজ্য দেওয়া আছে, তাহলে কি করব? তাহলে যেভাবে আছে ওই সূত্রটাই বসাবো, শুধু এখানে ফাঁকা রাখবো। তার মানে এখানে ফাঁকা রাখলে এটা কি করব? সবগুলোকে উল্টায় দিব। উল্টায় দিলে আমরা তখন এই ভাজকের মানটা পাবো। তো এটা আমি পরে ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, এটা আমি পরে ক্লাসে দেখাই দিব। তো এই ছিল ভাজ্য বের করার নিয়ম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। যারা বুঝতে পারছো তারা কমেন্টে
ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।